খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শাহজাহান যা করেছিল মমতাও তাই করছেন। আইপ্যাক কাণ্ডে চরম বিস্ফোরক শুভেন্দুর। কয়লার টাকা শুভেন্দু হয়ে পৌঁছয় অমিত শাহের কাছে। ইডি তল্লাশি নিয়ে বিরোধিতার মাঝেই বোমা ফাটালেন মমতা। কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল মমতার, রয়েছেন দেব, সোহম, সায়নী সহ বহু নেতানেত্রী। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম, দিলীপ শুভেন্দু অনুগামীদের মধ্যে হাতাহাতিতে আহত 2। কোর্ট রুমে বিশৃঙ্খলা, রাগে এজলাস ছাড়লেন বিচারপতি। 14ই জানুয়ারি পিছল শুনানি। ইডি হানার 30 ঘন্টা পর আইপ্যাক নিয়ে মুখ খুললেন অভিষেক। কি বললেন? অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের। কামনার সাগরের জল দিয়ে ধোয়া হল মন্দির চত্বর। আইপ্যাক অফিসে ইডির হানাকাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। কোন এভিডেন্সের কথা বললেন তিনি? নওশাদের দেখা না পেলেও দিলেন জোট বার্তা। সেকুলার হন আগে পরে কথা বলল আইএসএফ। আইপ্যাকের অ্যাকাউন্টে দুর্নীতির 16 কোটি, চেক নম্বর ফাঁস করে মমতাকে চরম চ্যালেঞ্জ শুভেন্দু। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি। 13ই জানুয়ারি ফের বাড়বে ঠান্ডা। মন্ত্রী বিপ্লবকে হারানোর লক্ষ্য। তৃণমূল থেকে 3 বার বহিষ্কৃত নেতাকে ঘরে ফেরালো কংগ্রেস। বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ। দিলীপ শুভেন্দুর চোখে চোখ রেখে নাড্ডা বললেন, নিজেদের মধ্যে লড়াই নয়। বিক্ষোভকারীদের জেলে ঢোকাও আর ধর্ষকদের জামিন দাও। দলীয় সাংসদদের হেনস্থায় অভিষেক। পদ্ম কমিটিতে নেই কৌস্তব, সজল, শঙ্কুরা। বিজেপিতে বহাল নব্য আদি দ্বন্দ্ব। তৃণমূল সাংসদদের টানা হেঁচড়া নিয়ে অবস্থান বদল শুভেন্দুর। দিল্লি পুলিশের ভাষা ব্যবহার করে বিতর্কে। শুভেন্দুর শ্রমিকদের ওপর ভরসা নেই। বঙ্গ বিজেপির রাশ মোদী শাহের হাতেই, বার্তা দিলেন নাড্ডা। বন্ধ হিন্দ মোটর কারখানায় ধর্ষণ নাবালিকাকে। গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ যুবক, নিখোঁজ আরও 2। আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ইডি। হাইকোর্টের শুনানি পিছতেই শুরু তৎপরতা। আমার কাছেও অনেক তথ্য আছে, ফাঁস করব। হাজরায় প্রতিবাদ সভা থেকে বিজেপিকে নিশানা মমতার। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গিয়েছি, অন্যায় করিনি। ইডি হানার সময় তার অভিযানের ব্যাখ্যায় রাজনীতিক মমতা। কয়লা পাচারের কোটি কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর হাওয়ালা যোগের দাবি ইডির। ভোটের আগেই ইডি কি মমতাকে গ্রেপ্তার করতে পারে? জানুন আইনজীবী যা বলছে। ইডি চোর, থানায় অভিযোগ দায়ের খোদ মুখ্যমন্ত্রীর। বিপাকে কারা? কেন ওই পদক্ষেপ মমতার? হার নিশ্চিত। আইপ্যাক অফিসে ইডির হানায় বিস্ফোরক মদন। বুঝতেই পারলাম না, 10 কিলোমিটার হেঁটে ফিরলাম। যাদবপুর থেকে হাজরা চেনা পথে মিছিলে হেঁটে মমতা বললেন, বাংলা আবার জেগে উঠেছে। মুখ্যমন্ত্রী যখন ফাইল নিয়ে বেরোচ্ছিলেন, ইডি অফিসাররা আটকালেন না কেন? রহস্য নিয়েই উঠল প্রশ্ন। প্রধানমন্ত্রী এলেও এত নিরাপত্তা থাকে না। ঠাকুরনগরে অভিষেকের সফর ঘিরে সুর চড়ালেন শান্তনু। বিধানসভা ভোটে টার্গেট জঙ্গিপুর। প্রার্থী তালিকা প্রকাশের আগেই দেওয়াল লিখন শুরু বিজেপির। বাংলা জিততে এলে নাড়ু নয়, জুটবে ঝাড়ু। মিছিল শেষে বিজেপিকে তোপ মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইপ্যাক দপ্তরে ইডি অভিযানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডির কাজে বাধা দেওয়ার ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেন। শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, শাহজাহান যা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন। শাহজাহানকে গুন্ডা বললে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি। হাজরার জনসভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ধরে গুরুতর অভিযোগ করে হুঁশিয়ারি দেন, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, লক্ষণ রেখা পার করলে ফাঁস করে দেব। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা সেখানে যান। বেশ কিছুক্ষণ পর হাতে মাইক্রোফোন
মোবাইল ফোন ও সবুজ রঙের ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসেন। ইডির এই হানা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন, আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে। একই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের অভিযোগ তুলে বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। তার দাবি এক গদ্দারের মাধ্যমে তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছয়। আইপ্যাক তল্লাশির প্রতিবাদ। ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু প্রতিবাদ মিছিল। কলকাতার রাস্তায় মেগা মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদরাও সামিল হয়েছেন। প্রায় 6 কিলোমিটার রাস্তা জুড়ে মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে সামিল হয়েছেন দেব, সোহম, জুন, রচনা, সায়নী ও লাভলি মৈত্র সহ বহু নেতানেত্রীরা। টলিপাড়ার অনেকেই রয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসও। আইপ্যাক তল্লাশির প্রতিবাদ। ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু প্রতিবাদ মিছিল। কলকাতার রাস্তায় মেগা মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদরাও সামিল হয়েছেন। প্রায় 6 কিলোমিটার রাস্তা জুড়ে মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে সামিল হয়েছেন দেব, সোহম, জুন, রচনা, সায়নী, লাভলি মৈত্র সহ বহু নেতানেত্রীরা। টলিপাড়ার অনেকেই রয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসও। জেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নন্দীগ্রাম। কম্বল বিতরণকে কেন্দ্র করে বিজেপির আদি ও নব্বর লড়াইয়ে আহত 2। দিলীপ ঘোষ গোষ্ঠী ও শুভেন্দু অধিকারী গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বাধে। বিজেপির এই নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিমুল কুণ্ডুতে স্থানীয় মণ্ডল সভাপতির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বচসা শুরু হয়। এক পক্ষ যখন দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে, অন্য পক্ষ তখন শুভেন্দু অধিকারী জয়গান গাইছিল। মুহূর্তে এই বচসা হাতাহাতির আকার নেয়। সাহেব দাস দিলীপ গোষ্ঠী এবং মেঘনাথ পাল শুভেন্দু গোষ্ঠী বলে এলাকায় পরিচিত। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব মেঘনাথ পাল, অভিজিৎ মাইতি ও অশোক করণ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলায় শুনানি শুরুর আগেই এজলাস থেকে বেরিয়ে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সূত্রের খবর, কোর্টরুমের ঠাসা ভিড়ে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। সে এমনই হট্টগোল শুরু হয় যে ক্ষোভে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিচারপতি। আইপ্যাকের সল্টলেক সেক্টর 5-এর দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি টানাপোড়েন পৌঁছে গিয়েছে কলকাতা হাইকোর্টে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের দ্বারস্থ হয়। ওই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষভুক্ত করা হয়েছে। এর পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই 2 মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে দুপুর 2:38 নাগাদ পরিস্থিতির বদল হয়। এজলাসে বারবার সতর্ক করার পরও হই হট্টগোল বন্ধ না হওয়ায় এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও ভিড় না কমায় বিচারপতি লিখিত নির্দেশে জানিয়ে দেন ওই দিনের মতো মামলার শুনানি স্থগিত রাখা হচ্ছে। ফলে শুক্রবার কোনো শুনানি হয়নি। আদালত জানায় আগামী 14 জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। এদিন এই মামলার জন্য কোনো লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও ছিল না। বৃহস্পতিবার যে সময় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং সংস্থার অফিসে ইডি হানা চলছে, সেই সময়ই মালদহের জলঙ্গায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে জনসভা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের বক্তব্যে ইডি হানা প্রসঙ্গে টু শব্দও করেননি তিনি। বিষয়টিতে সকলেই অবাক হয়েছিলেন। শুক্রবার নদিয়ার তাহিরপুরে অভিষেকের সভা ছিল। সেখানে দাঁড়িয়ে আর কাউকে অবাক করলেন না তিনি। প্রায় 30 ঘন্টা পর আইপ্যাকে ইডি হানা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহিরপুরের সভায় দাঁড়িয়ে এসআইআরের সঙ্গে এই তল্লাশি অভিযানকে জুড়ে দিয়েছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, এসআইআরের জন্য আইপ্যাক কাজ করায় এই হানা করানো হয়েছে। অভিষেকের সফর ঘিরে সরগরম মতুয়া ঠাকুরবাড়ি। আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত মতুয়াগড়ে পা দিয়ে ঠাকুরবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার সফর ঘিরেই তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের। কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। গোবর জল পর্যন্ত ছড়ানো হয় গোটা রাস্তায়। মাঠে নামলেন খোদ শান্তনু। তার সাফ কথা, এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টোপাল্টা বলেছে বলেই ওকে ধিক্কার জানানো হয়েছে। যে পাপ ওরা করেছে তাতে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল, তাই কামনা সাগরের জল দিয়ে মন্দির ধোয়া হয়েছে। এদিকে তাহিরপুরের সভা থেকেও নরেন্দ্র মোদী, অমিত শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় অভিষেককে। এসআইআর নিয়ে বলতে গিয়ে অভিষেকের সাফ কথা, মতুয়ারা যদি অবৈধ হয় তাহলে সাংসদ হিসেবে শান্তনু ঠাকুরও অবৈধ। সভা থেকে হুঙ্কারের সুরে বলেন, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো।
শান্তনু যদিও বলছেন ও ইতিহাস অনেক কাঁচা, কিভাবে বৈধ হয় অবৈধ আমার কাছে এলে ওকে শিখিয়ে দেব। শর্ত নিঃশর্ত কিছুই জানে না, এই সমাজের মানুষের সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। অন্যদিকে অভিষেক বলছেন ওরা ভোটে জিতে মতুয়া ভাইদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, যারা কোনো দিন মানুষের পাশে দাঁড়ায়নি। ওদের প্রতিনিধিরাই বলছে যদি 1 লাখ 5 লাখ মতুয়া ভাইদের নাম বাদ যায় তাহলে যাবে, যারা রাজনীতি করবে তাদের জবাব মানুষ দেবে। এমনিতেই এই মুহূর্তে তিনি বাবরি ইস্যুতে আলোর কেন্দ্রবিন্দুতে, তার উপর ব্রিগেডের সভা করার ঘোষণা করে শাসক দলের চরম কটাক্ষের শিকার হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। যদিও স্পষ্ট জানিয়েছেন বিধানসভা ভোটে তৃণমূলের স্থান তৃতীয়তে নামবে। এদিকে 26-এর ভোটের হাওয়া যখন ক্রমশ উষ্ণ হচ্ছে, ঠিক তেমনই একসময় আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডির হানা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়ে বহু তথ্য ব্লুপ্রিন্ট নিয়ে গিয়েছে বলে দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দিনের এই ঘটনায় এবার কি নিজের ঝাল মেটালেন হুমায়ুন কবির? হুমায়ুন কবির বলেন অবাক লাগছে, যখন কেন্দ্রীয় এজেন্সি ওনাদের কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে বা কোনো এভিডেন্স তারা পেয়েছেন যে এই প্রাইভেট সংস্থা শাসক দলের সঙ্গে এগ্রিমেন্ট করে বাংলার মানুষের কোনো স্বার্থ বিরোধী কাজ করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন গিয়েছে তাহলে তাদের সম্পূর্ণভাবে এই যে আইপ্যাক সংস্থা তাদের সহযোগিতা করা উচিত। তারা কি করতে গেছেন, কি জিজ্ঞাসাবাদ করেছেন বা কি ওনাদের কাছে তলব করছেন সেটাই সহযোগিতা করা উচিত। কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এদিন 7 সকালে লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর 5-এ তার অফিসে একযোগে অভিযান চালায় ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন 2 জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে এলেন, কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুললেন। বিজেপি ও ইডিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর দিল বিরোধীরাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি মুখ্যমন্ত্রীর যাওয়া, সিপির যাওয়াকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থা তদন্তের সরাসরি বাধা দান। কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল তার উত্তর পেতে এদিন সকালে দেশের 10টি জায়গায় একযোগে তল্লাশিতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যেই ছিল তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিস। শুক্রবার ফুরফুরায় যান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেখান থেকে তৃণমূলের কড়া সমালোচনা করেন, কিন্তু জোট নিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলোচনা হয়নি। পরিবর্তে নওশাদ একটি পরামর্শ দিয়েছেন। ব্রিগেডের সভার আগে হুগলির ফুরফুরা শরীফে হাজির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির একে একে বেশ কয়েকজন পীরজাদার সঙ্গে দেখা করলেন, কিন্তু যাদের দলের সঙ্গে জোট করবেন বলে বার্তা দিয়েছেন সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীর দেখা পেলেন না। তারপরেও জোট নিয়ে আশাবাদী সদ্য গঠিত জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা। অন্যদিকে হুমায়ুনের জোটে আহ্বান প্রসঙ্গে নওশাদ জানালেন আগে সেকুলার হতে হবে ওই দলকে, তারপর ভাবা যাবে। শুক্রবার দুপুরে ফুরফুরা পৌঁছান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন। সেখান থেকে তৃণমূলের কড়া সমালোচনা করেন। একে একে সাফারি সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। সৌজন্য বিনিময় হয় তাদের, কিন্তু নওশাদের সঙ্গে দেখা করতে চাইলেও তা হয়নি। সূত্রের খবর ওই সময়ে বাড়িতে ছিলেন না নওশাদ। তবে পুরোপুরি নিঃস্বার্থ হচ্ছেন না হুমায়ুন। তিনি জানান সময় পেলে আবার ফুরফুরা যাবেন। প্রসঙ্গান্তরে গিয়ে তৃণমূল তথা তৃণমূলের সর্বময় নেত্রীকে তোপ দেখে বলেন মুসলিমদের এককাট্টা হতে দিও না, বিভাজন করে রাখো। এটাই মমতার রাজনৈতিক অভিসন্ধি। তারপর বলেন আগামী 1 ফেব্রুয়ারি ব্রিগেডের সভা হবে, 10 লাখ লোক হবে। তারপর 10 ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের কাজ শুরু হবে। বেঙ্গালুরুর একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। ফের বিধানসভা নির্বাচনে তার দলের জোট প্রসঙ্গে ফেরেন হুমায়ুন। তিনি জানান সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, সিদ্ধান্ত যার যার, তবে বিজেপিকে হারাতে আর তৃণমূলকে তাড়াতে এক হয়ে লড়ার ডাক দিচ্ছেন। আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি আর্থিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু দাবি করেন কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে আইপ্যাকের অ্যাকাউন্টে। শুভেন্দুর দাবি অনুযায়ী 2021 সালে ওই প্রকল্পের 170 কোটি টাকার বরাত পাওয়া একটি সংস্থা কাকদ্বীপের একটি ব্যাংক থেকে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সেই লেনদেনের চেক নম্বরও তার কাছে রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি। বিরোধী দলনেতার কটাক্ষ, এই 16 কোটির তথ্য ফাঁস হওয়ার ভয়েই কি মুখ্যমন্ত্রী কাল তড়িঘড়ি ল্যাপটপ আর ফাইল সরাতে দৌড়েছিলেন? আইপ্যাক দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর ফাইল ও ল্যাপটপ নিয়ে যাওয়াকে ফৌজদারি অপরাধ বলেও চিহ্নিত করেন তিনি। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন বিজেপি নেতাদের বাড়িতে হানা দিলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর মতো কোটি কোটি টাকা পাওয়া যাবে না, কিন্তু আপনার বাড়িতে তল্লাশি হলে 100 কোটি টাকা পাবে ইডি। আইপ্যাক যে কোনো রাজনৈতিক কার্যালয় নয়,
বরং একটি কর্পোরেট সংস্থা। সে কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, কেন একটি সরকারি প্রকল্পের ঠিকাদার সংস্থা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাকে কোটি কোটি টাকা দেবে?